বরবাদের চাপে টিকবে কি আর কোনো বাংলাদেশের সিনেমা? হে গেইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করবো বন্ধুরা। এখনও দাগির, আমি যখন ভিডিওটা শ্যুট করছি এখনও অবধি দাগির কিচ্ছু আসেনি, ঠিক আছে? দাগির কোনো অ্যানাউন্সমেন্ট, দাগির কোনো মানে অ্যানাউন্সমেন্ট এসছে, কোনো মানে পার্টিকুলারলি টিজার বা ইত্যাদি আলাদা করে কিছু আসেনি। অ্যানাউন্সমেন্টটা খুবই এক্সাইটমেন্ট মানে লেগেছিলো, দেখে ভালো লেগেছিলো। আর জঙ্গলি আছে। আমি এই তিনটে ছবি নিয়েই কথা বলবো, জঙ্গলি, দাগি আর বরবাদ। এই তিনটে ছবি নিয়ে কথা বলবো, কারণ এই তিনটে ছবি একটু প্রমিসিং আছে। বাকি আর কোনো ছবি যদি রিলিজ করে আমি জানি না, সেটা মানে আমি জানি না, আমি অবগত নই, আমাকে ক্ষমা করো তার জন্যে। এবার প্রথম যেটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ। ইয়েস বন্ধুরা, বরবাদ টিজার আসার পর থেকে হাইপটা এখান থেকে এখানেও চলিয়ে গেছে। মানে সবাই ডিসাইড করে ফেলেছে যে বরবাদ দেখবো একবার, বরবাদ দেখবো দুবার, বরবাদ দেখবো তিনবার, তারপরে যদি কোনো ছবি ঈদে দেখি তাহলে সেটা অন্য কোনো ছবি। মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে, ঠিক আছে? কারণ সবাই ভেবে নিয়েছে বরবাদ একবার দেখে মন ভরবে না, আবার একবার দেখবো, তারপরে দেখেও আবার মনে হবে যে আরেকবার দেখি মেগাস্টার শাকিব খানের জন্যে। তো এই কারণে নাকি বরবাদ অনেক 1 নম্বরে চলে গেছে। আর কেউ কি সত্যি মানে মেগাস্টার শাকিব খানের সামনে টিকতে পারবে না? দেখো, আজকে যদি টিজারটা না আসতো, কিছু না আসতো, ঠিক আছে, বরবাদ বলে একটা সিনেমা আসছে, এই কথাটাই যদি বলা হতো লাইক প্রিয়তমার মতন, কিচ্ছু এলো না, ঠিক আছে, কিছু না এলো, তাও আমি তোমাদেরকে বলতে পারি যে শাকিব খানই নাম্বার 1 পজিশনটায় থাকতো। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ শাকিব খানের মতন ফ্যান বেস বাংলাদেশে অত হিউজ দর্শক আর কারুর নেই, ওটা শাকিব খানেরই আছে। মানে শুধু মাল্টিপ্লেক্স দেখলে তো মানে সিঙ্গেল স্ক্রিনে একটা হিউজ অডিয়েন্স শাকিব খানের জন্য থাকে, ব্ল্যাকে টিকিট কাটে, তারা রেগুলার বেসে দেখে সিনেমা, এটা আছে ভাই, ঠিক আছে? এটা নাম্বার 1 পজিশনে। ঈদ মানে শাকিব খানের ছবি, আর শাকিব খানের ছবি ঈদে এলে ব্যাপক বিজনেস করে। তো এইটা তুমি ধরেই রাখতে পারো যে শাকিব খানের ছবি কিছু আসুক না আসুক তাতেও নাম্বার 1এই থাকতো। এবার বাকি দুটো ছবিকে নিয়ে যদি একটু কথা বলি, দাগের তরফ থেকে বারবার বলছি কিছু আসেনি, তাই জন্য আমি এখন অবধি খুব একটা মন্তব্য করতে পারছি না। তবে প্রমিসিং জিনিসপত্র আছে, আফরান নিশোর একটা ফ্যান ফলোয়িং আছে এবং এতদিন বাদে আফরান নিশো আসছে, তাই এইটুকু ধরাই যায় যে দাগি ছবিটা 4 থেকে 8 কোটি টাকার একটা ব্যবসা কিন্তু করলেও করতে পারে। খুব ভালো ছবি হয়ে গেলে 10 কোটি টাকার কাছাকাছিও যেতে পারে। আমার মনে হয় না তার থেকে বেশি যাবে। সুড়ঙ্গ মারাত্মক ছবি ছিল, তারপরেও সেটা তো বোধহয় 8 কোটি টাকার ব্যবসাও করেনি সেরকমভাবে দেখতে গেলে। তো মাল্টিপ্লেক্স চেনে খুব ভালো চলেছিল আর কি। বাকি তো দেখা যাক, বাকি সেরকমভাবে খুব একটা মারাত্মক কিছু চলেছিল এমনটা নয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা দেখি ইয়েতে জঙ্গলির কথা, জঙ্গলিতে সিয়াম নতুন ছেলে এবং ওর কিন্তু বক্স অফিসে একটা দুটো ছবি চলেওছে বোধ হয়। তো যে কারণে ওর প্রতি একটু ভরসা রয়েছে এবং টিজারটা ফাইনালি খুব ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, ঠিক আছে? ওটা একটা কবির সিং ভাইবস রয়েছে, একটা পুরো ওরকম একটা ভাইবস রয়েছে, ওটাও একটা রোম্যান্টিক ব্যাপার স্যাপার লাভ স্টোরির বিষয়। তো ওটাও কিন্তু একটা বেসিক ব্যবসা করার জায়গা রয়েছে। আমি ধরতে পারি 2 থেকে 3 কোটি টাকার একটা ব্যবসা করার জায়গা রয়েছে। এবার যদি এক্সট্রাঅর্ডিনারি হয়ে যায়, জঙ্গলি সিনেমাটা খুব ভালো হয়ে গেল, তাহলে কিন্তু লোকে বরবাদের পরে জঙ্গলিকে বেছে নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওই 3 কোটি টাকা থেকে 4 কোটি টাকা অবধি যেতে পারে। এই তিনটে ছবিরই কিন্তু পোটেনশিয়াল আছে ব্যবসা করার, এর বাইরে আর কারোর কিন্তু ব্যবসা করার দম নেই। তবে বরবাদের টিজার আসার পরে আমি এইটুকু বলতে পারি যে কোনো হল মালিক তার সিনেমা হলে বরবাদ ছাড়া অন্য কোনো ছবি লাগাবে না। বরবাদের বিজনেস ভাই, আমি মিনিমাম বলছি 30 থেকে 50 কোটি টাকার উপরে যেতে পারে, ঠিক আছে? 30 থেকে 50 কোটি টাকা যেতে পারে এবং পুরো ঈদটাই শাকিব খান নিজের দখলে রাখবে। কারণ ওরকম ছবি হয়েছে না, ওরকম বড় পর্দায় দেখার ছবি হয়েছে, পুরো বড় ছবি হয়েছে, গ্র্যান্ডার আছে, স্কেল আছে, শাকিব খান আছে, এবং বরবাদের যে বাজেট বা বরবাদের যে খরচ বা বরবাদের যে কী বলবো ভিজুয়াল স্পেকটাকেলস, যে ভিজুয়ালস রয়েছে, সেগুলো না আর অন্য কোনো ছবির নেই। মানে অন্য কোনো ছবি সেই জিনিসটা প্রোভাইডও করতে পারবে না, সম্ভব না। কারণ বরবাদ মুম্বাইতে শুটিং হয়েছে, গিয়ে কালি কালি আঁখে যেখানে শ্যুট হয়েছে, নেটফ্লিক্সে সেখানে শ্যুট হয়েছে। তো বরবাদ একটা মানে এক্সট্রাঅর্ডিনারি সিনেমা এমনিতেই অলরেডি হয়ে রয়েছে এবং ওর যা মানে লেন্স ফেয়ার দিয়ে যেভাবে করেছে, যেভাবে দামি লেন্সে শ্যুট করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এছাড়াও আইটেম গান টান রয়েছে, একদম ফুল টু কমার্শিয়াল ছবি, ঈদের ছবি একদম, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু কোথাও কি আমার মনে হয় বরবাদ অনেক বেশি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। এবং যেহেতু টিজারটা খুব ভালো হয়ে গেছে, শাকিব খানের ছবির সামনে টিকে থাকাটা এটাই খুব বড় চ্যালেঞ্জ। বাকি দুটো ছবির যেহেতু কন্টেন্ট ভালো, সেহেতু সম্ভবত টিকেই থাকবে, কিন্তু বিরাট কিছু করে ফেলবে, একদম শাকিব খানকে হারিয়ে দেবে, এটা অসম্ভব। মানে এটা সম্ভবই না, বিশেষ করে বাংলাদেশ বক্স অফিসে। কারণ বাংলাদেশ বক্স অফিসের মানে বক্স অফিসের কিং, বক্স অফিসের মাসিহা বলা হয় শাকিব খানকে। ফেল করে না উনি বাংলাদেশ বক্স অফিসে কখনো, এবং এত বড় বড় ছবি করেন উনি। এবার এই ছবিটা এত বড় ছবি
যে লোকের এমনি আই অ্যাট্রাক্ট হবে যে এত বড় একটা ছবি, সেটা তো হলে দেখতে যাবো না, অন্য কোনো ছবি কেন হলে দেখতে যাবো, তার থেকে ওটিটির জন্য অপেক্ষা করে যাই বা টিভিতে যখন আসবে তখন দেখে নেবো। এরকম একটা ভাইবস কিন্তু অন্যান্য ছবির জন্য কাজ করবে, শাকিব খানের ছবির জন্য কিন্তু করবে না, কারণ ওটা একটা সেলিব্রেশন ফিল্ম। বারবার বলি না যে একটা বড় ছবি একটা সেলিব্রেশন ছবি, এই যে খাদান একটা সেলিব্রেশন ছবি ছিল আমাদের এখানে, দেখেছো তো? বাকি সমস্ত ছবির থেকে খাদান সব বাপ লেভেলেও ব্যবসা করেছে, কোনো ছবি এর ধারে পাশে খাদানের ধারে পাশে টিকতে পারেনি। তো সিমিলার আমি তোমাদেরকে এটা কনফার্ম বলতে পারি, বরবাদের ধারে পাশে কেউ টিকতে পারবে না। এটা তোমাদেরকে মানে বাংলাদেশের যে বড় বড় ক্রিটিক রয়েছে তারাও এই কথাটা বলে দেবে কিন্তু। মানে আমি দেখলাম সিনেব্রোজও এই কথাটা বলেছে যে বরবাদের ধারে পাশে কোনো হল নেবে না, কারণ হল মালিকদের সম্ভবত তোমাদের বাংলাদেশে এরকম সিস্টেম আছে, রেন্টাল নিয়ে সিনেমা নিতে হয়। তো পয়সা দিয়ে শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমার সিঙ্গেল স্ক্রিন তো চালাবেই না, স্বাভাবিক ব্যাপার না? কারণ তারা জানে ওই ঈদের সময়টাতেই বাংলা ছবির ব্যবসা হয়, আর এই টাইমে মানে যদি বরবাদ না নিই তাহলে তো আমরা পুরো ভাঁটায় খাবো, পুরো ভাঁটা চলবে একদম হলের ভিতরে। তো এই জিনিসটা কিন্তু বরবাদ এর সাথে হতে চলেছে। এবার বাকি ছবিগুলোও চলা উচিত। আমি বারবার বলছি যে বাংলাদেশ চলচ্চিত্রের জন্যে, বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্যে বাকি সব সিনেমা একটা বেসিক লেভেলে চলা উচিত, একেবারে ডিজাস্টার হয়ে যাওয়াটা উচিত না। একা যদি একটা স্টারের ঘাড়ে পুরো মানে ইন্ডাস্ট্রি পড়ে যায়, সেই স্টারেরও কষ্ট হয়ে যায় সেটা পুরো বিষয়টা, আমার তাই মনে হয়। সেই কারণে আমি তোমাদেরকে বললাম যে বাকি ছবিগুলোও দেখো, একেবারে ছুঁড়ে ফেলে দিও না, এবং ছবিগুলো দেখে ছবি গুণগত মান হিসেবে বিচার করো। কিন্তু বরবাদ ভাই টপে থাকবে, কিচ্ছু করার নেই, কারণ জেনারেল অডিয়েন্সকে তুমি বুঝিয়ে পারবে না, ওরা আগে শাকিব খানের ছবি দেখবে। এবং যেহেতু তুফান এত বড় একটা সাকসেস দিয়েছে, এবং যেহেতু বরবাদের টিজারটা এতটা ভালো হয়ে গেছে, গোটা পৃথিবী এত প্রশংসা করছে বরবাদের টিজারে, ভাই ট্রেলার যদি একটু ভালো হয়ে যায় না, মানে টিজারের লেভেলটা যদি নেক্সট লেভেলে নিয়ে চলে যাবেন, টিজারটা যত ভালো হয়েছে তার থেকেও ভালো হয়ে যায় যদি বরবাদের ট্রেলার, তাহলে আমি সত্যি কথা বলছি বরবাদ হয়তো 100 কোটি টাকাও মেরে দিতে পারে, আর বাকি কোনো ছবিকে কিন্তু টিকতেই দেবে না সেক্ষেত্রে। আর স্বাভাবিক, হাইপটা নেক্সট লেভেলে না, ওটা মেগাস্টার শাকিব খান, ওনার লেগাসিটাই তো ইম্পর্টেন্ট, উনি এত বড় মেগাস্টার। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এতদিন মনে হচ্ছিলো যে বরবাদ 30 কোটির ভিতরে থাকবে, এখন তো সেখানে মনে হচ্ছে বরবাদ মানে নেক্সট লেভেলে চলে যাবে। ঠিক আছে, তো এইটা তো শিওর শট ছিলাম যে শাকিব খান নাম্বার 1 থাকবে, অন্য কেউ এসেই শাকিব খানের জায়গাটা নিতে পারবে বলে তো আমার মনে হয় না। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।